বরং শিক্ষকদেরকে উল্টো বুঝাও। কোনো একটা কথা বললে, কোনো একটা বিষয় বললে তোমরা শিক্ষকদেরকে কি করো, উল্টো বোঝাতে চেষ্টা করো, উল্টো আই করবো কিন্তু উল্টো করি। ঠিক আছে? তাহলে তাই কি হয়, তাহলে শেষ হলে দেখবেন আমাদের সে দরকার নেই। দরকার আছে যে সরকার শিক্ষকের কাছে শেখার দরকার নেই। তাহলে তোমার স্কুল কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। তোমরা বাসায় থেকে পড়াশোনা করো, বাসায় থেকে শিখো। তোমাদের টিচারের কাছে দরকার নেই। এখন শিক্ষক কাকে বলা হয়? আমাদের বাবা বলবে লালন পালন না করলে চলে। তার মানে কি জন্মসূত্রে বাবা বলবে। কিন্তু একজন শিক্ষক পেতে গেলে শিখে যায়। ঠিক আছে? তার মানে কি শিক্ষকের পরিণতি দায়িত্বটা বেশি। কিন্তু তোমরা দেখা যাচ্ছে ইদানিং শিক্ষকের চেয়ে তোমরা বেশি। তোমরা মনে শিক্ষকদের বেশি চাও, শিক্ষকদেরকে বোঝাও, শিক্ষকদেরকে উদ্যাপন করো। হ্যাঁ, মানে শিক্ষক তোমাদের মন মতো কেন চলে না সেটা নিয়ে তোমরা আন্দোলন শুরু করো। এই কিছু কি ব্যাপারটা কি বল, সেই ক্ষেত্রে তোমরা এই সিস্টেমটা তৈরি করেছে। তারপরে পড়াশোনা দরকার আছে কি? তোমাদের গাইড চাই দেওয়ার মতো কারো দরকার আছে কি? তোমরা কি বেশি কারো দরকার নেই। তাহলে কি লেখাপড়া বন্ধ করে দেওয়া উচিত? এই লেখাপড়া দরকার কি? তোমাদেরকে যদি নাই শিখতে পারি, তোমাদের ব্যবহার না শিখাতে পারি, আচার আচরণ না শিখাতে পারি, হ্যাঁ, তোমাদের জ্ঞান বুদ্ধি যদি না পারে, তাহলে শুধু সার্টিফিকেট দিয়ে কি করবে? এই সার্টিফিকেট কোনো মূল্য আছে? রুল আছে, তুমি প্রোডাক্টিভ কাজে লাগছো না, হ্যাঁ, তুমি বড়দের রেসপেক্ট করবা না, মা বাবাকে তার ফিডব্যাক দিবা না, হ্যাঁ, ছোটদের প্রতি স্নেহ করবা না, বড়দের প্রতি সম্মান থাকবে না, তুমি কি হনুরে একটা ভাব থাকবে, তাহলে তো তোমার শিক্ষার ভিতর তোমার নাই, তোমার ভিতরে শিক্ষা নাই, তাহলে তো শিক্ষার দরকারও নাই। পড়াশোনার দরকার নাই, কলেজে ভর্তি হওয়ার দরকার নাই, সার্টিফিকেটের দরকার নাই, কোনো দরকার আছে কি? তোমরা পড়াশোনা অর্জন মানে পড়াশোনার উদ্দেশ্যটা কি? জ্ঞান অর্জন। কিন্তু এখন দেখা যাচ্ছে জ্ঞানটাই সাইডে থেকে আর বাকি সবকিছুই অর্জন। কিন্তু হওয়া উচিত ছিল কি জ্ঞান অর্জন, আর জ্ঞান অর্জন করলে বাকি সবকিছু অর্জন। কিন্তু তোমাদের মধ্যে এখন জ্ঞানটা ব্যতীত আর সবকিছুই আছে, সবকিছুই অর্জিত হচ্ছে।